ওপারের মাঠে রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে, তার সুর তুমি শুনতে পাচ্ছ, কিন্তু তাকে দেখতে পাওয়ার জোটই নেই। তোমার যে ছোটবেলার সই, তুমি বুঝতে পারছো তার বিয়ে হয়ে সে বাপের বাড়িতে এসেছে। বুঝতে পারছো তার বরকে আঁচলে বেঁধে সে আসতে চাইছে তোমার সঙ্গে দেখা করবে বলে, গল্প করবে বলে, কিন্তু তার ওপার থেকে তোমার কাছে এপারে আসার কোনো পথ নেই। তোমারও পথ নেই এপার থেকে ওপারে চলে যাওয়ার। না না না, খারাপ, খুব খারাপ। হঠাৎ দেখলে পাঁচিলটা আর নেই। হঠাৎ কে সেই পাঁচিলটাকে তুলে নিয়ে চলে গেছে। ছুটতে তুমি এক্ষুনি ওপারে চলে যেতে পারো। তোমার কেমন লাগবে? দারুণ দারুণ লাগবে জামাইবাবু। উফ, বাঁচলাম। ছোট, আজ এতদিন পরে তোমার এই ঘরটিতে এসে আমার ঠিক সেই রকম লাগলো। জামাইবাবু। হ্যাঁ ছোট, কেন ছিল পাঁচিলটা? ও কথা থাক না বাবা। থাকবে কেন? আজ আছে পাঁচিলটা? নেই। ব্যাস, আর কোথাও যদি লুকোনো পড়ে থাকে তাহলে চলুন দুজনে মিলে খুঁজে বার করে গিয়ে তারপর রাজমিস্ত্রিদের দুর্মুজ দিয়ে ভেঙে ঘুরিয়ে ইটগুলোকে টুকরো টুকরো করে দিই। এই বেশ বলেছ, কিন্তু না ছোট, তার বোধহয় দরকার করবে না। কেননা পাঁচিলটা যিনি তুলে দিয়েছিলেন তিনি আবার নিজের হাতেই সে পাঁচিল ভেঙেও দিয়েছেন। মার ওপর আমার মাঝে মাঝে খুব রাগ হয় জানেন। কেন? শুধু শুধু এতদিন ধরে সব জিয়ে রেখেছিল বলে। তাও ভালো। সাহেবদের মধ্যে একটা কথা আছে জানো, ওরা বলে বেটার লেট দ্যান নেভার। মানে? ও মানে হচ্ছে যে দেরিতে হলেও তো হলো, একেবারে না হওয়ার চেয়ে তো ভালো। ওই যে কথায় বলে না, নেই মামার চেয়ে কানা মামা ভালো। হ্যাঁ তা ঠিক। কি রে, ব্যাপারটা কি? তোর জামাইবাবুর হলোটা কি? এই বুড়ো বয়সে এখানে এসে কি এত রসের কথা হচ্ছে শুনি? না, এখন বোঝাও তোমার দিদিকে। ওগো, এ এমন রস, যে রস কচি থেকে বুড়ো সবাই নিংড়ে বাঁচে। এ হলো জীবন রস। প্রাণ বয়ে এই রসে, জীবন গড়ে ওঠে এই রসে। ভালোবাসা, আত্মীয়তা, সম্পর্ক, এ সব কিছু এই রসেতেই ভেজানো গো। হ্যাঁ ছোট গিন্নি, একদম তাই। আমাদের মা সেটা নিজে বুঝতে পেরেছেন দেরিতে হলেও, আর বুঝেছেন বলেই নিজের হাতে গড়া পাঁচিলটাকে নিজেই দিয়েছেন ভেঙে। মাঝের কটা বছর ওই যা স্মৃতির বাড়িতে থেকে মাঝে মাঝে কেঁদে কেটে একেবারে একসার হতে, মার ওপরে অভিমান করতে, এ বাড়িতে ধেয়ে এসে ঝগড়াঝাঁটিও করতে, আর বলতে নেই কারণে অকারণে আমার ওপরে জালও ঝাড়তে। হ্যাঁ গো, আর এসব করতে ওই রসটি শুকিয়ে আসার কারণেই। তবে ভালোর ভালো রস শুকিয়ে একেবারে ছিবড়ে হয়ে বেঁধেছে আমাদের মায়ের গলায়। তাই তো আবার এমন সুদিন ফিরে এলো, আমরা সবাই এসে জুটলুম আবার এই বাড়িতে এক ছাদের নিচে। অবশ্যই বয়সের ধাপও এর মধ্যে অনেকগুলোই পেরিয়ে এসেছি, কিন্তু আমার কচি শালিটা আজও দেখছি তেমনি কচি রয়ে গেছে, অন্তত আমার চোখে। এটাই যে অবাক কাণ্ড। আদিক্ষেতা, এই জামাইবাবু, দিদি কিন্তু রেগে যাচ্ছে। ও রাগুকে, এখন শুধু তুমি আর আমি, আর কেউ কোথাও নেই। আসছে মথুর, তোমার ব্যবস্থা হবে। ও আসুকে, ডুয়েল লড়বো, কই পরোয়া নেই। সাহস যেন দিন দিন বেড়ে যাচ্ছে। ঠিক তাই, সত্যি চারিদিকে সমস্ত শাসন বাধা উঠে গিয়ে আবার কেমন খোলামেলা, এত সুন্দর লাগছে। তোমরা জানো কেন এমন হলো? মায়ের পরিবর্তন কিন্তু আসতই, আজ না হয়তো কাল। পরিবর্তন এসেছে মধুরেরও ভেতরে ভেতরে, আমি নিশ্চিত। হ্যাঁ ঠিক এসেছে, আমি বুঝি। আমি কিছু বুঝি না বাবু। তোর তো সবেতেই ওরকম ভাব। আমি তো চিরকালই খারাপ। ওই ঢং।
এসব হয়েছে ওই মন্দিরের বাতাসে। গুরুভাবে আত্মহারা নবীন সন্ন্যাসী ওই গদাই ঠাকুর মাকে, মথুরকে, আমাদের সবাইকে পাল্টে দিচ্ছেন। বিষয়, আশয়, সম্পত্তি, আত্মাভিমান এই সব কিছু ধুয়ে মুছে একেবারে ভেতরে বাইরে আমাদের পাল্টে দিচ্ছেন। মাও পাল্টে যাচ্ছেন। মা যেন আজ এক অন্য মানবী। প্রতিদিন একটু একটু করে পাল্টে রানী রাসমণি আজ এক সম্পূর্ণ নতুন রাজ্ঞী। তার জমিদারি আর তার জমির সীমারেখার মধ্যে ঘেরা নেই। লৌকিকতার সমস্ত বাধা নিষেধের বাইরে মা তার আঁচল বিছিয়ে দিয়েছেন। রানী রাসমণির দুটিতে চারিদিক আলোয় আলো। মা ভবতারিণীর পায়ে নিজেকে নিবেদন করে মা এক চৈতন্যময় লোকোত্তর শক্তির ছোঁয়া পেয়েছেন। আর সেই ছোঁয়ায়, সেই ভগবত কৃপায় মায়ের ভাগবতী প্রকৃতির সম্যক বিকাশ ঘটছে। হ্যাঁ, এও তো ভগবানেরই কৃপা। এসব তুমি কি বলছো জামাইবাবু? মা এমনই থাকবে তো? কেন থাকবে না ছোট? ভগবানের অমৃত বাড়ি একবার যার উপরে এসে পড়ে তার তো আর পাল্টাবার কোনো জো নেই গো। আমার স্থির বিশ্বাস আমাদের মায়ের উপরে এই সব কিছুই এনে দিচ্ছেন মন্দিরের ছোট ভরছাছ, আমাদের গদাই ঠাকুর। এই যে নবীন, খবর কিছু পেলে? এবার তো তোমাদের ছোট ভট্টজ আর গদাই ঠাকুর রইল না, গদাই বাবা হয়ে গেল। যে হারে গঙ্গাসাগরে সাধুদের সঙ্গে ওঠা বসা করছে, এখন তার গুরু হয়েছে গঙ্গা বাবা। ছাড়েন তো, একই মানুষটা পাগল, তার উপর আপনি রয়েছেন ওই শাকো নাড়াবার তালে। যে কল তৈরি হয়েছে না, তাতে আর আমাকে সাঁকো নাড়াতে হবে না। ও নিজের তালে নিজেই যা করার করবে। সেজ বাবুর লাই পেয়ে পেয়ে ওর এমন লাগাম ছাড়া অবস্থা যে। আশ্চর্য মানুষ তো আপনি হালদার মশাই। কেন হে বাবু, তুমি আমার ছেঁদাটা দেখলে কোথায়? কি করতে নিত্য এখানে পড়ে থাকেন বলুন তো? আচ্ছা, এই মন্দিরে আপনার কি কাজ? কেন, তোমাদের এই গদাই ঠাকুরের তুরি তুরি গদাই বাবার লীলা দেখতে। আরে বাপু, কোথাকার জল কোথায় গড়ায় সেদিকে খেয়াল রাখতে হবে না? বেটা আমার এমন ভালো যজমান ঘরে ঢুকে পড়ে সবকিছু তালগোল পাকিয়ে দিচ্ছে, আর আমি কি ওই কালীঘাটে বসে বসে আমরার আঁটি চুষব? আসলে কি জানেন? কি? কপালের নাম গোপাল, তা নাহলে আপনার এই হাল হয়? হাল? এই হালদারের হাল যে এক প্রহরে গোটা হয় না, সেটা জানো? খুব জানি। প্রহর কেন, গোটা জীবনও গোটা হবে না। গোটা জীবন আপনাকে ওই কাটিবাজি করেই কাটাতে হবে। তাই? হ্যাঁ তাই। যার যেমন কর্ম তার তেমন ফল। তা নাহলে দেখুন না, ঘোড়ার দিকে মথুর বাবু আমাকে জমিদারি থেকে তুলে এনেছিলেন। কেন না? এখানে টিকটিকিগিরি করার জন্যে। তো আমি করলুম। হ্যাঁ, আমার কাজ ছিল ছোট ভরসাজের দোষ খুঁজে বার করা। কি করলুম আমি? না, করলুম না। সপাটে গিয়ে জানিয়ে দিলুম কে পাপ আমার সইছে না, রইল তো তবিলদারি। ব্যাস, ঘুরে কল। সেজবাবু খুশি মনে বললেন, ঠিক আছে, তোমাকে দোষ খুঁজে বার করতে হবে না, তুমি গুণ খুঁজে বার করো। তারপর থেকে কি কি গুণ জড়িয়ে গয়না গড়ালে হ্যাঁ নবীন? শ্রীরাম কৃষ্ণ